দশকের পর দশক ছায়াযুদ্ধে লিপ্ত ছিল মধ্যপ্রাচ্যের দেশ ইরান এবং ইসরায়েল। এবার সরাসরি ইসরায়েল ভূখণ্ডে হামলা করে বসে ইরান। এর পরিণতি কি হতে পারে? ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পরিণতি কি হতে পারে তা এখন অনেকটাই নির্ভর করছে ইসরায়েল ঠিক কিভাবে শনিবার রাতে চালানো হামলার জবাব দেয় তার উপর। মধ্যপ্রাচ্যে ও বিশ্বের অন্যত্র বহু দেশই কিন্তু এই পরিস্থিতিতে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে। এর মধ্যে এমন অনেক দেশও আছে যারা ইরানের সরকারকে ঘোরতর অপছন্দ করে, কিন্তু তারাও এখন চাইছে ইসরায়েল যেন নতুন করে এই হামলার জবাব দিতে না চায়। ইসরায়েল যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টায় আরও এক ধাপ এগিয়ে গেল এবং ইরান যেভাবে হামলা চালিয়েছে তার চেয়ে অনেক শক্তিশালী পাল্টা হামলা চালালো। সেক্ষেত্রে তারা শুধু নির্দিষ্ট মিসাইল বেসগুলোই নয়, ইরানের অত্যন্ত শক্তিশালী রিভলিউশনারি গার্ডসদের ঘাঁটি, প্রশিক্ষণ শিবির ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারগুলোকেও আক্রমণের নিশানা করবে। ইসরায়েল যদি এই শেষ দুটো অপশনের কোনো একটা বেছে নেয় তাহলে ইরানকেও অবশ্যই আবারও পাল্টা আঘাত হানার পথে যেতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সংঘাতে কি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়তে পারে? পরিস্থিতি কি এমন দাঁড়াতে পারে যাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী আর ইরানের মধ্যেও পুরোদস্তুর গোলাগুলি শুরু হয়ে যায়? মনে রাখতে হবে, উপসাগরীয় আরব অঞ্চলের 6টি দেশেই কিন্তু মার্কিন সামরিক উপস্থিতি আছে। এছাড়াও তাদের সামরিক ঘাঁটি আছে সিরিয়া, ইরাক এবং জর্ডানেও। বহু বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যে ব্যালিস্টিক এবং অন্য নানা ধরনের মিসাইলের বিপুল ভান্ডার তৈরি করেছে, মার্কিন এই সামরিক ঘাঁটিগুলো সেই সব ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হতে পারে। ইরান দীর্ঘদিন ধরেই আরও একটা হুঁশিয়ারি দিয়ে আসছে, তারা যদি আক্রান্ত হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথটি যদি ইরান মাইন, ড্রোন ও ফাস্ট অ্যাটাক ক্রাফট দিয়ে বন্ধ করে দেয় তাহলে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত রুটটি অচল হয়ে পড়বে এবং বিশ্বব্যাপী তেল সরবরাহের 1/4 স্তব্ধ হয়ে যাবে। অবধারিতভাবে সেটা হবে একটা দুঃস্বপ্নের মতো পরিস্থিতি এবং সে কারণেই বিশ্বের প্রায় সব শক্তিধর দেশ সেই পরিস্থিতি এড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের চালানো অতর্কিত হামলার জবাব দিতে ইসরায়েল সময় নিয়েছিল মাত্র কয়েক ঘন্টা। তারপর 6 মাসেরও বেশি সময় ধরে তারা একটানা গাজা ভূখণ্ডে তীব্র অভিযান চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে গাজাকে যেন তারা প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।